অনেকে প্রশ্ন করছেন যে হুজুর কুরবানির পশু কাকে দিয়ে জবাই করানো সবচাইতে উত্তম হবে। অনেকে হুজুর খুঁজে হুজুরের জন্য বসে থাকে, কুরবানি ঈদের নামাজ পড়ে কুরবানি পশুকে নিয়ে অনেকে হুজুরের অপেক্ষায় থাকে। কিন্তু সর্বোত্তম কুরবানির পশু জবাই করা সর্বোত্তম হচ্ছে নিজের পশু নিজেই জবাই করাই হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম। কুরবানির পশু নিজের পশু নিজ হাতেই জবাই করাই সবচাইতে উত্তম। এখন অনেক হুজুর বলবে যে হুজুরদের রিজিক মেরে খাচ্ছি না। যদি নিজে না পারেন, যে নিজে আপনি জবেহ না করতে পারেন, তাহলে হুজুর দিয়ে করাতে পারবেন বা অন্য মানুষকে দিয়ে করাতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে হুজুর জবেহ করবে সে হুজুরের পারিশ্রমিক আপনাকে দেওয়া লাগবে। তার হাত দিয়ে যে কষ্ট করে সে জবেহ করবে, এই জবেহর পারিশ্রমিক তাকে দেওয়া লাগবে। এই জন্য নিজের পশু নিজেই জবেহ করা সবচেয়ে উত্তম। এই জন্য হুজুরকে আমরা খোঁজা লাগবে না বা মানুষকে ডাকা লাগবে না বা কোনো হুজুরকে মৌলবীকে ধরে নিয়ে আসা লাগবে না। সেক্ষেত্রে হুজুর হওয়া জরুরি না। অনেকে বলবে হুজুর আমরা তো হুজুর না, কিভাবে জবেহ করব। সেক্ষেত্রে কিন্তু হুজুর হওয়া জরুরি না। আপনি যদি নামাজি ব্যক্তি হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আপনার নিজের পশু আপনি নিজেই জবেহ করতে পারবেন, এটাই সবচেয়ে উত্তম হবে। আরেকটি বিষয়, যে কুরবানির পশু জবাই করার কিছু সুন্নাত নিয়ত রয়েছে, সুন্নাহ রয়েছে, আল্লাহ রাসূলের সুন্নাহ রয়েছে। সেই সুন্নাহগুলোকে আমরা যদি আঁকড়ে ধরতে পারি বা মানতে পারি সবচেয়ে উত্তম হবে। 1 নম্বর, আল্লাহ রাসূলের 6টি সুন্নাহ রয়েছে পশু জবাই করার। তার মধ্যে 1 নম্বর, পশুকে কেবলামুখী করে শোয়াতে হবে। পশুকে 1 নম্বর হচ্ছে পশুকে কেবলামুখী করে শোয়াতে হবে। 2 নম্বর, যে ছুরি দিয়ে আপনি জবেহ করবেন সেই ছুরিটা ধারালো হতে হবে। এমন পশু এমন ছুরি দিয়ে আমরা পশু জবেহ করি যে ছুরি আপনার ধার নেই, পশুকে আমরা প্রচুর পরিমাণে কষ্ট দিই, এই কাজটা করা যাবে না। যথেষ্ট পরিমাণে ধারালো ছুরি দিয়ে পশু জবাই করতে হবে। 3 নম্বর, পশুর সামনে ছুরি ধার দেওয়া যাবে না। 4 নম্বর, জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে সে পশু জবাই করতে হবে। 5 নম্বর, নিজের হাতে জবাই করা সবচেয়ে উত্তম, যদি না পারে অন্য কাউকে দিয়ে জবাই করা যাবে। 6 নম্বর, জবেহর পর পশু যতক্ষণ পর্যন্ত শান্ত না হবে বা ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত পশুর চামড়া ছিলা যাবে না বা কাটা যাবে না। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অনেকে কি করে, পশু জবেহ করা হয়ে গেছে সেই মুহূর্তে সে সাথে সাথেই কিন্তু পশুর চামড়া ফালানো বা চামড়া কাটা শুরু করে দেয়, এই কাজটা করা যাবে না। 6 নম্বর সুন্নাহ হচ্ছে, পশু জবেহর পর মহিষ বা গরু বা ভেড়া বা দুম্বা যে কাজটাই হোক, যে পশুই হোক না কেন, সেই পশুটা জবেহর পর যতক্ষণ পর্যন্ত পশু ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পশুর গায়ে চামড়া খালাবো না বা কাটবো না। এই বিষয়গুলো, এই সুন্নাহগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয়, কুরবানি পশু জবাই করার আগে আমাদের কিছু দোয়া রয়েছে। অনেকে দোয়াগুলো পারেন না, যদি না পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু দোয়া পড়লে হয়ে যাবে। কিন্তু সর্বোত্তম হচ্ছে যে কুরবানের আগে আপনারা এই দোয়াটা আপনারা পাঠ করবেন। কি দোয়াটা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। তারপরে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করতে হবে, জবেহ করতে হবে। যদি আপনারা এই দোয়াটা না পারেন, কোরআনের এই আয়াতগুলো আপনারা যদি না পারেন, কোনো সমস্যা নেই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা কুরবানি করতে পারবো বা জবেহ করতে পারবো। এখন এখানে আরেকটি বিষয় আছে, পশু জবাই করার সময় দেখবেন অনেকে আছে যে একজন পারলো না, সেই জায়গায় 2 জন 3 জন এমনকি 4 জন পর্যন্ত ছুরিতে হাত দেয়। এই বিষয়টা খুবই মারাত্মক। যদি একটু ভুল হয়ে যায় আপনার কোরবানি বাতিল হয়ে যেতে পারে। বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে একজন প্রথমে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালালো, জবেহ করলো, সেই লোকটা যদি, সে ব্যক্তিটা যদি না পারে, দ্বিতীয় জন বা তৃতীয় জন বা চতুর্থ জন, 4 জন হোক না কেন, যতজন ওই ছুরিতে এবং পশুর গলায় ছুরি চালাবে, প্রত্যেকটা মানুষকে 2 জন হোক 3 জন হোক আর 4 জন হোক, যতজন ছুরিতে হাত দিবে প্রত্যেকটা মানুষকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে
তাহলে সেই পশু মৃত বলে গণ্য হবে, সেই পশু কুরবানি জায়েজ হবে না, সেই পশুটা হারাম হয়ে যাবে। এই বিষয়টা খুবই মারাত্মক একটি বিষয়। যদি আপনি লক্ষ্য না রাখতে পারেন, যদি অখেয়ালে হয়ে যায়, যদি আপনি না খেয়াল করেন, যদি হয়ে যায় আল্লাহ কবুল করে নিতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে কিন্তু পশুটি হারাম হয়ে যাবে, কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই বিষয়টা অবশ্যই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয়, কুরবানি পশু জবাই করার সময় আমাদেরকে একমাত্র আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, কেবলমাত্র আল্লাহর জন্য। অনেকে আছে যে একটা লিস্ট দিয়ে দেয় যে 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন অমুক অমুক না আব্দুর রহমান আব্দুল মাজেদ বা অনেক ধরনের একটা লিস্ট দিয়ে দেয়, 7 জন 5 জন একটা লিস্ট দিয়ে দেয় যে হুজুর অমুক অমুকের নামে আপনি কুরবানি দেন। না, এটা করা যাবে না। কুরবানি অমুক অমুকের নামে হবে না, আব্দুর রহমানের নামে হবে না, আব্দুল মাজেদের নামে হবে না, তাদের নামে হবে। কুরবানিটা কেবলমাত্র একমাত্র আল্লাহর নামে হবে। কেমন করে? আমাদের পক্ষ থেকে যে আমরা 4 জন বা 5 জন বা 6 জন বা 7 জন, এই 7 জন বা 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করছি, এই নিয়তটা আমাদের রাখা লাগবে। কিন্তু সমাজে দেখা যায় যে কুরবানির সামনে এসে একটা লিস্ট দিয়ে দেয় 5 জন 7 জন, এই কাজটা আমরা করব না। আমরা 5-7 জন যদি হই, এই 5 জন 7 জন এর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতে হবে, আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। এই বিষয়টা অবশ্যই রাখবো। যে কুরবানিতে আল্লাহর নাম নেওয়া হয় না, আল্লাহর জন্য হয় না, সেই কুরবানি হয় না, সে কুরবানি শুধু গোস্ত খাওয়াই হয়ে থাকে। যেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা তোমরা খেও না, সে পশু খাওয়া যাবে না, সে পশুটা, সে কুরবানিটা হারাম হয়ে যাবে। এই জন্য অবশ্যই কুরবানি কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য আমাদেরকে করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। এটাই আমাদের কুরবানির প্রত্যেকটি বিষয় আমাদেরকে ভালোভাবে জানা লাগবে এবং মানা লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।